আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী, নিম্নচাপ এবং আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের একাধিক এলাকায় এছাড়া দেশের অন্যান্য কয়েকটি অঞ্চলে ধেয়ে আসছে তীব্র ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আগামীকাল বুধবার 15 এপ্রিল 2026 কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ঝড় বৃষ্টি? তো এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, সরাসরি এই মুহূর্তে আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। ভোর সকাল থেকে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে একদম পরিষ্কার রয়েছে, কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। তবে দেশের কিছু কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগের উত্তরে, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। কোথাও কোথাও 38 এবং 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। রংপুর, রাজশাহী, তারপর দেখুন পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল, চট্টগ্রামের আকাশ একদম পরিষ্কার রয়েছে। শুধু দেশের উত্তরে বিশেষ করে দেখুন কিশোরগঞ্জ, একেবারে বালুকা, তৃষা, জলকাত্র দেখুন সন্ধ্যাকালীন কিছুটা মেঘমালা তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। হবিগঞ্জ, তারপর এদিকে রয়েছে খামালগঞ্জ এবং এখানে কয়েকটি অঞ্চলে, যা গতকাল আমরা জানিয়েছিলাম দেশের উত্তর পূর্ব কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। তবে আগামী 24 ঘন্টা এবং 48 ঘন্টার মধ্যে নতুন করে আবারও আসতে চাচ্ছে বিশেষ করে দেশের উত্তর পূর্ব জেলাগুলোর উপর ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এরই মধ্যে এখানে রয়েছে দেখুন গোলাপগঞ্জ এই অঞ্চলে, সিলেটের দিকে হতে পারে। তারপর রয়েছে ছরকাই এবং এদিকে রয়েছে বিহানীবাজার এবং বড়লেখা অঞ্চলে এবং বালাগঞ্জ এবং পোলাউড়া এলাকায় এবং এদিকে দেখুন এখানে বিশেষ করে নিলামবাজার, তারপর এদিকে রয়েছে জাকিগঞ্জ এই অঞ্চলে, শিলচর, হাইলাকান্দি এবং এদিকে জাইন্তিয়াপুর সহ বিশেষ করে সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ 48 ঘন্টার মধ্যে এখানে বেশিরভাগ এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া দেশের অন্যান্য জেলায় আকাশ মেঘলা হতে পারে। ঢাকা, তারপর নাগারপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, মহদেবপুর, বগুড়া সহ এখানে কয়েকটি অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর দেশের দক্ষিণে অঞ্চলে যদি আমরা একটু দেখি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যায়নি। অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে রংপুর, তারপর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে। তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই, যদিও দু এক এলাকা হতে পারে। আর এদিকে পশ্চিমবঙ্গের একেবারে সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে। এরপরে আমরা চলে যাচ্ছি শুক্রবার 17 তারিখের আপডেটে। শুক্রবার বিশেষ করে 17 এপ্রিল বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা ও রাত পর্যন্ত সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে বা পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে হালকা বিক্ষিপ্ত স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশের উপর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরে শনিবার দিন সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রবিবার 19 এপ্রিল দেশের উত্তরাঞ্চলে নতুন করে আবারও শক্তিশালী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, কালবৈশাখী সহ বিশেষ করে গাইবান্ধার দিকে, রাজীবপুরের এদিকে, শিরিমারের দিকে, রংপুর, তারপর লালমনিরহাটের দিকে, তারপর এদিকে রয়েছে দেখুন বিশেষ করে টুরা, তারপর এখানে রয়েছে ধালু, বাগমারা এই অঞ্চলে, নেত্রকোনায়, তারপর এখানে রয়েছে কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ এদিকে রয়েছে এই যে জগন্নাথ, বিশেষ করে এখানে রয়েছে সিলেট, আবারও এখানে চরখাই, তারপর সিলেট বিভাগের মূলত অধিকাংশ এলাকায় আবারও কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে এখনও পর্যন্ত তুলনামূলক বৃষ্টিপাতের আভাস পাওয়া যায়নি। নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা পেলে অবশ্যই আমরা জানাবো। এরপরে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আসুন এক নজরে দেখে নেওয়া যাক। আগামী 24 ঘন্টায় যে বৃষ্টিপাতের রিপোর্ট রয়েছে তা হচ্ছে এখানে বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, চরকাই, সিলেট এবং চাতকবাজার, জাইন্তিয়াপুর, কাদ্দম, শিলচর, পাইলাপুর সহ শিলচর এদিকে এই সকল জেলাগুলোর উপর কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টা এবং পরের 3 দিনের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকতে পারে। এখানে কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমনটা এদিকে দেখুন সিলেটের দিকে গোলাপগঞ্জ, তারপর এখানে বিয়ানীবাজার তো বালাগঞ্জ, এখানে কয়েকটি অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তী 3 দিনের আপডেটে। এছাড়া পরবর্তী 5 দিনে নতুন করে ঢাকা সহ ফরিদপুর, মাদারীপুর, তারপর এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা সহ পাবনা এবং এদিকে রয়েছে শান্তিপুর, তারপর এদিকে বর্ধমান, দুর্গাপুর সহ দেশের কিছু কিছু এলাকায় নতুন করে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।
তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এরপর আমরা সরাসরি চলে যাব দেশের কোন কোন জেলাগুলোর উপর কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার বিশেষ করে 15 এপ্রিল থেকে যদি আমরা একটু দেখি, দেখুন বিশেষ করে রাজধানী ঢাকা সহ অধিকাংশ এলাকায় 36 বা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে। এবং এদিকে দেখুন রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে পাবনা, সিংড়া, রাজশাহী প্রায় 38 অথবা 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে বিশেষ করে শাইলকুপা, ফরিদপুর, তারপর এদিকে লোহাগাড়া, যশোর সহ আশেপাশে অঞ্চলে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। রংপুর বিভাগের দিকে সর্বোচ্চ প্রায় 31 বা 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। সিলেটের দিকে থাকতে এখানে বিশেষ করে ময়মনসিংহ বিভাগে থাকতে পারে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর সিলেটের দিকে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কুমিল্লা বা এখানে ব্রাহ্মণবাড়িয়া সহ এখানে ত্রিপুরা রাজ্যের দিকে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। খুলনা বিভাগের দিকে যদি আমরা একটু দেখি, বিশেষ করে খুলনা বিভাগের দিকে দেখুন এদিকে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অবস্থান করবে। বরিশালে থাকতে পারে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস। আর চট্টগ্রাম বিভাগে থাকতে পারে 31 এবং 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে মূলত তাপমাত্রা সতর্কতা। আর এরপরে বৃহস্পতিবার 16 তারিখ যদি আমরা একটু দেখি, 16 তারিখ কেমন থাকতে পারে তাপমাত্রা। দেখুন 16 তারিখ নাগাদও রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় 35 ডিগ্রি সেলসিয়াস বা বিশেষ করে দেখুন 36 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা থাকতে পারে। তবে বুধবার আছে তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আর ঢাকায় 33 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগের দিকে প্রায় 30 বা 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় স্বাভাবিক, যেমনটা খুলনা, বরিশালের দিকে 33 এবং 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। যদি আমরা একটু দেখি বুধবার 15 এপ্রিল নাগাদ একেবারে স্বাভাবিক অবস্থা থাকতে পারে। এরপরে বৃহস্পতিবার যদি আমরা একটু যাই 16 এপ্রিল নাগাদও দেখুন কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস বইতে পারে। এবং শুক্রবার 17 তারিখ নাগাদও বঙ্গোপসাগর কিন্তু স্বাভাবিক রয়েছে। মূলত আগামী 1 সপ্তাহ বা 7 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী 20 তারিখ নাগাদ এখানে কিছু কিছু এলাকায় বিশেষ করে উপকূলীয় অঞ্চলের দিকে, যেমনটা কলাপাড়া, তারপর এখানে মঠবাড়িয়া, শিবনগর, সুন্দরবন, হালদিবাড়ি, গঙ্গাসাগর, হালদিয়া এই এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ফরিদগঞ্জ এবং সেনবাগ রয়েছে, তারপর রয়েছে কুমিল্লা, আমরাপুর এবং এদিকে বিশেষ করে পটুয়াখালী উপজেলা সহ আশেপাশে অঞ্চলে প্রায় দক্ষিণ দিক থেকে 40 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী স্বাভাবিক আকার থাকতে পারে। এরপরে 21 তারিখ নাগাদও চট্টগ্রাম বিভাগ সহ দেশের অধিকাংশ এলাকায় দক্ষিণ দিক থেকে 40 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন বেশিরভাগ অঞ্চলে। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট। তো পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।